চাচাতো বোনের বিয়েতে গিয়ে আমার একটা ছেলেকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায়। তাও আবার ছেলেটা ছিল ক্যামেরাম্যানের ফ্রেন্ড। সো ওই ফ্রেন্ডটাকে আমার অনেক অনেক পছন্দ হয়ে যায়। হলুদের রাতে যখন আমি ছেলেটাকে দেখলাম তখনই আমি প্রেমে পড়ে গেলাম। আমি তো ছটপট করছি কখন ছেলেটার নাম্বার নিব আর কখন ছেলেটার সাথে কথা বলবো। যাই হোক, হলুদ তো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে বিয়ের দিন সকালবেলা ছেলেটার সাথে আমার দেখা হয়ে যায়। তখন আমি দেখলাম সবকিছু নিরিবিলি। তখন আমি ছেলেটাকে বললাম, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। দেখেন, আমার যা বলার তা আমি আপনাকে ডিরেক্ট বলে ফেলছি। যদি আপনার না ভালো লাগে তাহলে আপনি বলে দিতে পারেন, আর যদি পছন্দ হয় আমাকে তাহলে আপনার নাম্বারটি আমাকে দিতে পারেন। তার পরবর্তীতে ওই ছেলেটা ওর নাম্বারটা আমাকে দিয়েছে। নাম্বার দেওয়ার পর বিয়ে তো কমপ্লিট হলো। এরপর আমি যখন বাসায় চলে আসলাম তখন আমি ছেলেটাকে হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে ছেলেটাকে আমি মেসেজ দিলাম। মেসেজ দিয়ে বললাম, আমি ঋতু। আপনি? পরে বলল, আমি আকাশ। দুজনের ওভাবেই কথা বলতে বলতে আস্তে আস্তে প্রেম হয়ে গেল। প্রেম হয়ে যাওয়ার পর দুজনেই দেখা করলাম অ্যান্ড দুজনের সম্পর্কটা প্রায় ৩ বছর যাচ্ছে। ৩ বছরের মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক কিছু গেছে। দুজন দুজনকে অনেক অনেক ভালোবাসছি, অনেক ঝগড়া হয়েছে, অনেকবার ব্লক দেওয়া হয়েছে, অনেক কিছুই হয়েছে। তার পরবর্তীতে আকাশ হচ্ছে আমাকে একটা কথাই বলছে যে, দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আরও ১ বছর পরে করব। আমি প্রবাসে যাব ১ বছর, ওখানে থেকে তারপর এসে আমি তোমাকে বিয়ে করব। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে আকাশ, আমার কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি আমাকে চাপ দিলে আমি তোমার কথা বলবো। আকাশ আমাকে বললো, না না, আমার কথা তুমি কেন বলবা? তুমি আমার কথা বলবা না প্লিজ। তুমি যে করে হোক না কেন বিয়েটা আটকাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমার বয়সটা প্রায় ২৪ হয়ে গিয়েছে। ও আমাকে বিয়ে করছে না। এখন আমি কিভাবে বলি যে চলো না বিয়ে করি? আমি একটা মেয়ে হয়তো বলতে পারছি না। আর আর আমি যদি বলিও, তারপর যদি আমি আবার সুখে না থাকি, বিষয়টা তো মানতে হয়। যাই হোক, ও গেছে যে ১ বছর প্রবাস জীবনে। আমি ওকে একটা কথাই বলছি, আকাশ, ১ বছর পূরণ হয়ে গেছে। আমার বয়সটা প্রায় ২৫ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি দেশে আসো, বিয়ে করতে হবে। আমার পরিবার আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। এরপর আকাশ আমাকে বলল যে, তোমার পছন্দ অনুযায়ী তুমি বিয়ে করে নাও। আমি বললাম, কি বলছো তুমি এসব? পরে বললো যে, তুমি আরো ২ বছর ওয়েট করো। তারপর দেখতে দেখতে আমি তার জন্য আরো ২ বছর ওয়েট করলাম। ২ বছর ওয়েট করার পর সে দেশে আসছে, অথচ আমি জানি না। সে দেশে আসার পর ও একটা রিলেশনশিপও করতেছে, আমাকেও রাখছে এবং কি ওই মেয়েটাকেও রাখছে। ওই মেয়েটার সাথে দেখা করছে, দেখা করার পরে ওই মেয়েটাকে নাকি আমার থেকে বেশি ভালো লাগছে। আমার থেকে বেশি ভালো লাগার কারণে ওদের দুই ফ্যামিলি ঠিকঠাক হয়ে বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিকঠাক করে ফেলছে। তার পরবর্তীতে ওর একটা ফ্রেন্ড ওর একটা ছবির মধ্যে কমেন্ট করছে, কি রে, বিয়ে তো ঠিক হয়ে গেছে ফাইনালি, আমাকে তো দাওয়াত দিলি না, আমাকে কখন দাওয়াত দেবে? তারপর ও কমেন্ট বক্সে লিখছে যে, হ্যাঁ আমি তো তোকে দাওয়াত দেবো, বাট ভুলে গিয়েছিলাম, এখনো তো প্রায় ৪ দিন আছে বাকি, তুই এত টেনশন নিচ্ছিস কেন? আমি যখন কমেন্টটা দেখলাম তখন তো আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। আমি ওর জন্য আজকে কয়েক বছর ওয়েট করলাম। ও আমাকে এত স্বপ্ন দেখেছে, তারপর ও দেশে এসে বিয়েও করে ফেলতেছে, কিন্তু আমি জানি না। এই বিষয়টা যখন আমি ভাবলাম তখন আমি স্ট্রোক করতেছিলাম, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আমি সাথে সাথে ঘুরে পড়ে গেছি। আমার মা আমাকে চোখের মধ্যে পানি দিয়ে, আমাকে মাথায় পানি দিয়ে ওষুধ খাওয়ায় আমাকে ঠিক করছে। তার পরবর্তীতে আমি আকাশকে কল দিয়ে বললাম, আকাশ, তুমি আমাকে বিয়ে কবে করছো বলো তো? তারপরে আকাশ আমাকে বলতেছে যে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। তারপর আমি বললাম, আকাশ, কেন আমার সাথে তুমি মিথ্যা কথা বলছো? তুমি তো অলরেডি বিয়ে করে ফেলতেছো ৪ দিন পর। তারপর আকাশ বলল, তুমি এগুলো কার কাছ থেকে শুনছো বলো তো? আমি বললাম, দেখো, তুমি আমার কাছে মিথ্যা কথা বলো না প্লিজ। এর পরবর্তীতেও আমাকে ব্লক দিয়ে দিয়েছে। আমি তো অনেক বেশি ভেঙে পড়ছি যে আকাশ আমাকে বিয়ে করবে না। আমার বয়সটাও ভারী হয়ে গেছে, তেমন একটা বিয়ের জন্য আসে না। এখন আমার কি হবে? তার পরবর্তীতে আমার ফ্রেন্ড একটা রাজু ছিল, রাজুকে কল দিয়ে বললাম, রাজু, আমার সাথে আকাশ অনেক বড় বেইমানি করছে, আমি তো বাঁচবো না রে। তারপর আমার ফ্রেন্ড আমাকে বলল, দেখ, তুই ভেঙে পড়বি না, এরকমটা হয়, আমার লাইফেও তো হয়েছে। বাই দ্য ওয়ে, রাজু অনেক বড় একটা ছ্যাঁকা খাইছে। রাজুকে একটা মেয়ে অনেক বড় কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে। তারপর থেকে রাজু আর রিলেশনশিপে বিশ্বাস করে না। রাজু আমাকে বলল, তুই 1 সপ্তাহ ওয়েট কর, তুই কোনো চিন্তাই করিস না। 1 সপ্তাহ পর রাজু আমার বাসায় এসে বলল, দেখ, আমি প্রেম ভালোবাসাকে বিশ্বাস করি না, আমি চাই ডিরেক্ট বিয়ে করে ফেলতে, তুই আমাকে বিয়ে করবি? তারপর আমিও মনে মনে ভাবলাম যে আসলে তো আমার বিয়ের বয়সটা তো একেবারেই পেরিয়ে যাচ্ছে, আমাকে তো যে করে হোক বিয়ে বসতেই হবে। তার পরবর্তীতে রাজুকে আমি বিয়ে করলাম। রাজুকে বিয়ে করার পর আমি খুব সুখেই আছি। তবে একটা কথা কি জানো আপু, আমার ভালোবাসার মানুষ মানে আমার প্রাক্তন, সে যখন বিয়ে করছে, বিয়ে করার পর প্রায় ৩ মাস সংসার করার পর তার ডিভোর্স হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে ওই মেয়ে আগেই বিয়ে করছিল। বিয়ে করার পর ওই মেয়ে একজন ডিভোর্সি মেয়ে, এবং কি আরো অনেকগুলো ছেলেপেলের সাথেও
সংসার করছে, অনেক কিছুই করছে। যাই হোক, আমি সেগুলো বলতে চাই না। তবে আকাশের ডিভোর্স হয়ে যাওয়ার পর আকাশ হাড়ে হাড়ে বুঝছে যে একটা মেয়েকে কষ্ট দেওয়ার পর ঠিকই সে কষ্ট পেয়ে গেছে, এবং আকাশ আকাশের মতো করে আছে। তবে আমি আর আমার হাজবেন্ড খুব বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই হলো আমার জীবনের ছোট্ট একটি স্টোরি আপু। ধন্যবাদ আপু তোমার জীবনের স্টোরিটি শেয়ার করার জন্য। দোয়া করব অনেক অনেক সুখে থাকো তোমার জীবনে।